ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। জানি মন, এই যে লোক, আমি নিয়ে যাতে তোমার লিগে চা বানাই লিয়ে আইছি। আরে খাইছে আপনার মনের মধ্যে ওটা দয় মায়ের উদ্রে বসে দেখি। হ্যাঁ, মতলবটা কি? আরে চাটা লও না, আগে আগে লও, তারপরে কইতাছি আগে লও না। কোনো মতলব নাই ক্যা, আসলে হচ্ছে কি, ওই যে মা মেয়া মিলা তোমারে জারি দিছি, এর লিগে আমার মনটা অনেক খারাপ হয়ে আছিল। তাই ভাবলাম যে একটু চা বানায় তোমারে খাওয়াই, তোমার মনটা একটু ভালো করি। খাইছে তো, একদিন পরে তোমার মন গইলা পানি হইছে, সেই সম্মানে আমি এই চা তো অবশ্যই খামো। হ্যাঁ, তুমি আগে চাটা খায় লও। আমার হাতের চা তোমার কেমন লাগলো ওইটা আগে কও। তোমার হাতের বানানি চা না খেয়া এক সময় আমি বাড়িতে বাইরে হইতাম না। তোমার হাতের এক কাপ বানানি চা খায়া তারপর তোমার হাতের বানানি এক খিলি পান মুখে দিয়া চিবাইতে চিবাইতে রস বাইর করে বাড়িতে বাইরে হইতাম। সেসব দিনের কথা মনে আছে তোমার? অবশ্যই মনে আছে, খুব মনে আছে। তুমি আমার হাতের চা খায় বাইতে বাইরেনের আগে আরও কত কিছু করতা। অহন তো আর ওইসব করো না, জাগা ওগুলি কন্ডা হন সরমেরও ব্যাপার আর কি। আসলে এই কামটা আমি অহনও করার চাই, মগে পারি না। বুঝো না, মায়ারা বড় হয়ে গেছে, আমি বাড়িতে বাইরে হওয়ার সময় সবটি সামনে খাড়ায় থাকে, কেমতে করি। সেই সব দিন আসলে বহুত ভালো ছিল। সেই দিন আর ফিরে পাওয়া যাব না, না? বহুত রোমান্টিক মাইয়া ছিলাম আমি। আমারে বিয়া করে তো তুমি খালি ফুর্তিতে নাচতা। আরে রোমান্টিক আমিও কমা ছিলাম না, তোমার লেগে আমি কি না কি করছি। আরে তোমার বাপের যে দাবরানি আমি খাইছি। আমিও কেমন গাদার মতো একটা কাম করছিলাম, তোমার শরীরের মধ্যে গরম পানি ডাইলা দিচ্ছিলাম। ওই গরম পানির ছেঁকা খাইয়াও না তুমি আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করো নাই কা। তুমি আসলে আমার জীবনের একটা রিয়েল হিরো আছিলা। হাঁচা কথা কইতে কি, আমি তো এই সময় আসলে হিরোই আছিলাম। আরে মহল্লার কত মায় আমার পিছিয়ে লাইন ধরে খাড়ায় থাকতো, মগার আমি কাউরে পাত্তা দিই নাই কা। কি লিগা? কারণ আমার নিশানা তো তাক করা ছিল তোমার বরাবর। তোমার আমি কত পেয়ার করতাম না। ওইছে অত কইও না, আমি কি কম আছিলাম নাকি? হ্যাঁ, আমার লিগা মহল্লার কত ছেঁড়া বীজ খাইছে, ফাঁস লইছে গলায়। হ্যাঁ, আচ্ছা, ওখানে একটা কাজের কথায় আহি। কামের কথা মানে? কাল সকালে তো আমগো বড় মেয়ের জামাই আইব, বাজার সদাই করুন লাগবো না? আরে জামাই আইবো মানে? আমি তো শাহজাদারে বাড়িতে বাইরেতে মানা করছি। না করলেই চলবো? মায়ের তো অহন তরি উঠায় দিবার পারো নাই। এখন মায়ের জামাইয়ের কি আইতে ইচ্ছা করে না? অগো দুইজনের কি গপসপ করবার ইচ্ছা করে না? দেহা সাক্ষাৎ করুন লাগবো না অগো দুইজনের? বুঝা পারছি। তাহলে কাম করি, অহন এই সময় ওই কোনো অনুষ্ঠান করা যাবো না, বুঝা পারছো? কারণ এই লকডাউন তো 6 মাসের আগে শেষ হবো বলে মনে হইতেছে না। তার সাথে জামাই আহুক, আয়া তারপরে সোনের এলো জাগা। আচ্ছা ঠিক আছে, জামাই আইলে তুমি এই বিষয়ে তার লগে কথা কইও। কি ব্যাপার উকিল সাহেব? না, আমি আসলে আসছিলাম, একটা কাজেই আসছি। আর আপনি একদিন আমাদের বলছিলেন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন বানাবেন। তো উনি হচ্ছেন একজন বিজ্ঞাপন নির্মাতা, আমার এক বন্ধুর ছোট ভাই। তো আমার ওর সাথে পরিচয় হওয়ার পরে আমার মনে হলো যে আপনি বোধহয় ওনাকেই মনে করছেন যে হি ইজ দ্য রাইট পারসন। এই জন্য আমি নিয়ে আসলাম আপনার কাছে। আমার নাম অবাক মনির, বুঝছেন? মিডিয়ায় এক নামে চেনে, বহুত বিজ্ঞাপন বানাইছি, ইউটিউবে তো যাচ্ছে, তাই অবস্থা এক নামে। মানে মিডিয়ায় আপনি যার কাছে জিজ্ঞাবেন অবাক মনির নাম কইলেই চিনবে। না, আপনি যদি ভালো কাম করেন তাহলে অবশ্যই আপনার আমি কাম দেবো।
আর তাছাড়া উকিল সাহেব যখন আপনার সাথে করে নিয়ে আইছে ওনার একটা সম্মান আছে না। থ্যাংক ইউ সাদার সাহেব, আপনি আমাকে সম্মানিত করলেন। আর আমি তো আসলে মানে প্রথমবার আইয়া আমি একটা মুগ্ধ হইয়া গেছি। মানে আপনার ব্যবহার, আচার আচরণ, চেহারা, ছবি আসলে মানে এইরকম হয় না সাধারণত, ঠিক না? মানে লাখে একটা আসলে এইরকম বাসে। আচ্ছা ঠিক আছে আপনি এখন থামেন। আমি আসলে কথায় বিশ্বাস করি না, কামে বিশ্বাস করি। আপনার কাজ করেন, আপনার যে প্ল্যানিং আছে আমাকে প্রোডাক্ট সম্পর্কে যাই না, ওই প্ল্যানিংটা ওই সামনের ডেস্কে আইরিন আছে, আইরিনের কাছে দিয়ে দেন। আমি ওর কাছ থেকে সব বুঝালো মনে, ঠিক আছে? আচ্ছা যেটা ব্যাপার, আজকে বোধহয় আপনার ওই আইরিন মেয়েটা আসেন। আচ্ছা অবাকমনি সাহেব, আপনি ওইখানে রিসেপশনে যে একটু বসেন, আমি একটু ওনার সাথে জরুরি কথা বলে তারপরে আসতেছি। আচ্ছা তাহলে স্যার আসি। হ্যাঁ, অবাক মনির নামটা শুধু আপনি স্মরণ রাখেন। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে অবাক মনির খবর দিবেন। ইউটিউব বিষয়ক যদি কোনো ঝামেলা থাকে আমার আপনি বলবেন। আমি তো একটা ইউটিউব চ্যানেল কিন্তু চালাইতেছি, আমার 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে। বিষয়টা মানে অভিযোগ শোনেন, ওই বিজ্ঞাপন করলাম অত সহজ বিষয় না। হ্যাঁ, মানে বিজ্ঞাপন কিন্তু একটা নান্দনিক ব্যাপার। মানে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা আনবো, বুঝেন না? তো ওই কি আনবো, ওই তো নিজেই বেশি কথা কয়, টকেটিভ। ওই তো মনে করছেন এটা পারবো না, যেটা হয়েছে কি, আসলে ছেলেটা একটা চ্যানেলে চাকরি করতো, ঠিক আছে? আমার এক বন্ধুর ছোট ভাই। কাজটা যদি না বোঝে, আমার খাতিরে তাকে কাজ দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু দরকার হলে কাজ না বুঝলে সোজা লাথি দিয়ে অফিসে বের করে দিতে হবে। আমি কিচ্ছু মনে করবো না। যদি মনে হয় যে এর দিয়ে এই কাজটা হবে না, আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক জায়গায় আপনার কাজকর্ম হয়, সেটার কোনো একটা জায়গায় ছেলেটাকে বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, যান, আমি দেখতেছি। জি আচ্ছা, থ্যাংক ইউ। আব্বাজান, কয়দিন ধরে আমার ঘুম হইতাছে না, অশান্তি লাগতেছে। হে কি হয়েছে তোর? ঘুমায় না কি লিগা? আচ্ছা খারাপ আমি ডাক্তার ডাকাইতেছি, তোর ঘুমের ব্যবস্থা করতেছি আমি। ডাক্তার লাগবো না, ওই যে বাড়ি করছেন কেমন খালি খালি লাগে, এনে মানুষ নাই ওনে মানুষ নাই, মানুষজন কম তো ফাপড় লাগতেছে। আবে মানুষজন কম থাকাই তো ভালা, আরাম করে শ্বাস লওয়া যায়। হ্যাঁ, আরে ঢাকায় তো মাইনসে খালি গিজ গিজ করে, বুক ভরে শ্বাস লওয়া যায় না। হ্যাঁ, আমি জান আর তোর লেগে তো আমি এই বাপ দাদার ভিটা ছাইরা এই নতুন ঢাকায় আইছি। হ্যাঁ, এখন কত আরামে আছি দেখ, বুকের খাঁচি বইরা শ্বাস লওয়া যায়, আলো বাতাস পাওয়া যায়। সবই ঠিক আছে আব্বাজান, তো এই বড় লোকের এলাকা আমার ভালো লাগতেছে না, ডর লাগতেছে। কে তোর ডর লাগতেছে? কে? আব্বাজান অনেক ডর লাগতেছে। আমার পিছ পিছ একটা গুন্ডা কিসিমের ছেঁড়া, এই যে মুখে কালা কাপড় বাইন্দা লড়াইতেছে। আমি আমার জীবন বাজি রেখা লড়াইতেছি, আমার পিছে হেভি লড়াইতেছে, আমি বি লড়াইতেছি, আমি বি লড়াইতেছে, হেভি লড়াইতেছে, লড়াইতেছে লড়াইতেছে লড়াইতেছে। আব্বাজান ডর লাগতেছে। কচ কি তুই? নাকের পর আমার আম্মি জানের পিছনে পিছনে লৌড়ায়। ওরে চিন্তা করিস না, যতই মুখ জায়গা রাখুক, তুই তুই খালি ওর পরিচয়টা আমার দে, ওর কল্লা নামায় দিব আমি। আব্বাজান কি কইতাছ? পরিচয় গো মুখ এমতে, মুখ তো ঢাকা চিল, আমি চিনবার পারি নাই। মুখ ডাইগা রাখে কোনো অসুবিধা নাই, মুখ ডাইগা রাখলেও আমার পোলা পাইনে চোখ হ্যাঁ এড়াইতে পারবো না। ওরা গন্ধই কাউই করে খুঁজে বাইর করবো, আর বাইর করলে তো আর আমি কিমা বানায় হেলাবো। তুই খালি ওর নাম ডাকো আমারে। আব্বাজান আবারও নাম জিগাইতাছ? আমি ওর নাম জানুম কেমতে? আমি তো খোয়াবে দেখছি। তুই কবে দেখছিস আর আমি মনে করতেছি কি নাকি। হায় রে পুরা কপাল আমার। জিনিয়ার মায়ের লগে আমি কত রাগারাগি করি, জিনিয়ার নাম মুখে আনবার দিই না, ওরে বাইতে আইবার দিই না, মগর আবার কি ভাল লাগে? ওর মায়ে কষ্ট পায়, বাপে কি পায় না? আরে পারে আমার কলজার টুকরা, কত আদর করছি তোরে, কত মহব্বত করছি, বাপের কষ্টটা তুই বুঝলি না। তোরে না দেখা, তোর গলাটা শুনে আমি কি ভালো থাকবার পারি রে? না পারি না, পারি না। শোনো, ওই শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করাই লাগবে। তুমি যদি খাদ্য ঠিকঠাক মতো না গ্রহণ করো তাহলে পরে তো শরীর ভেঙে যাবে। তাছাড়া যেহেতু তোমার নিজস্ব হাজবেন্ড তোমাকে ছুলে ছুলে দিচ্ছে, আর স্বামীর সম্মানে হলেও তোমার খাওয়া লাগবে, না করা যাবে না। আর দিও না তো, আমার কি দানাই, আমার খাদ্য দিতে বলতেছ না না, এ কথা বলি তো চলবে না নিপা। আমি তো জানি তোমার বোনের বাড়ির
ওই রান্না বান্না ভালো না, তোমার ভালো লাগেনি, তুমি ঠিক মতো খাওনি, খাও। দাঁড়াও, আমি বোনের বাড়িতে আসছিলাম, এর কথা তোমাকে কে বলছে? কি আবার কবি, একটু হিসেব না করে বোঝা যায়। এই ঢাকা শহরে তোমার ওই মামার বাড়ি আর বোনের বাড়ি ছাড়া আর তো কোনো আত্মীয় নেই, এই জন্যই তো জানি আমি। তোমাকে কে বলছো এখন আত্মীয় নেই? এই ঢাকা শহরের বুকে আমার বোনের থেকেও বড় আপন আত্মীয় আমার আছে। ও খুদা, কি করছো তুমি? এ আবার কি শুনলেন? এই জানু, আমি তো জানতাম যে দুলেবের বাড়ি, বোনের বাড়ি, মামার বাড়ি ছাড়া এই ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় নেই। তুমি আবার এখন কাছে আছে কি দেখো, কি রে তোমার আত্মীয়? এত কিছু জেনে তোমার কি দরকার? শোনো, আমি একমাত্র বাদশা ভাইয়ের অনুরোধে এই ঘরে ফিরে আসছি, না হলে তুমি আমার সাথে যে ব্যবহার করছো আমি জীবনে এই ঘরে ফিরে আসতাম না। এই যে নিপা, তুমি কিন্তু আবারও গায়ে জ্বালা ধরনের কথাবার্তা শুরু করে দেছো। এখন তুমি কবানি, আমি কব না, এই কথার ভিতরে কথা ক্ষতি যায়, এমন একটা উত্তর দেবো না লাগে যাবে না আবার সেই অশান্তি। তার থেকে ভালো ওই চুপ পারে যাই, চুপ থাকাই ভালো। তুমি এখন কোনো কথা করো না তো, হাজারো চুপ খাই ফেলাও। তোমার জ্বালা দোলা আমি কি করবো? তুমি কি ভুলে গেছো সবকিছু? তুমি যে কথা আমাকে বলেছো, তোমার কি মনে হয় এত কিছু পর তোমার হাতের ওই কমলা আমার গলা দিয়ে ঢুকবে? পূর্বের কথা সব ভুলে গেছো না? শোনো, ওগুলো মনে পড়লো না এখন আমার মাথায় রক্ত উঠে যায়। তুমি তো আমার কম অপমান করোনি। তুমি হারাদিন ঘরে বই বই কি হলো? সারাদিন ঘরে বইয়ে বইয়ে কি হরে মানে? এবার টাইম মেশাবে ঘরে কি আমি হইয়ে বইয়ে খাই? এই বাড়ির সকল কাম করে কেডা? হ্যাঁ, আর তুই তো এই জীবনে আমার একটু সাহায্য করো না, খালি মুখোশটা গুইটে বেড়াও। শোনো, তুমি যখন একলা একলা বইয়ে বইয়ে একের পর এক সিরিয়াল দেখো তখন কাম করে কেডা? কোনোদিন জামাই লেগে এক কাপ চা বানাইছো? না হারে, তোমার দুলে ভাইরে খালি চা বানাইয়া খাওয়াইলে বাসার ব্যাপার কাম হইয়ে যায় না, বুঝছো? বাসায় আরো অনেক কাম থাকে। হয়, তুমি বাসায় একদম কাম করে উঠলে হেলাবা, আর তোমার জামাই ওই যে হ্যাঁ ওই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট উকিল হ্যাঁ আইনে যে আড্ডাবাজি করে গল্প গুজব করে হ্যাঁ তো সোহে দেখবা না। হ্যাঁ জানি, ওইসব জুনিয়ররা কেন আহে, তো দুলাভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে আহে, বুঝছো? ওই আমি পাত্তা দেই না। তুমি পাতা না দিলে কি হইবে? বাইরের মানুষ যে এসব দেখা কানাঘুষা করে, হ্যাঁ কি তোমার মাথায় আছে? বাইরের মানুষ তো কত কথাই বলে। হ্যালো, তুই যে খসরু যে ফোন দিয়ে বলছিল তোর দুলাভাইয়ের লগে তোর ভাব আছে, হেইও মুই বিশ্বাস করে বইয়ে থাকমু। শোনো, তোমার জামাইরে তুমি পাত্তাই দি না, যদি পাত্তা দিতাম হালে না খাতির খুতির থাকতে, হ্যাঁ তুমি সারা দিন জালির উপর রাখি। এবার দেখো, তুই যেরকম খারাপ পেয়ে বলতে আসো মোর জামাইয়ের নামে, মোর সাবধান, এত খারাপ মানো না। হ্যাঁ, একটু মাইয়ে পোলার লাগে কথা বলতে ভালো পায়, বুঝছো? এই খারাপ জিনিস আমার জামাইয়ের নামে বাইবো না, আর বুঝছো? আর বোন, এই যে তুই যে এত দোষ ত্রুটি ধরতে আসো, তুই নিজে কি হাঙ্গটা দিয়ে যে ফোনের মধ্যে মেসেজ চালাচালি করো, ফোনে টক করো, হ্যাঁ কাগো লগে করো? বন্ধুদের লগে কোনো সমস্যা? বন্ধুকে লগে? তা আপনার বন্ধু কয়গা? আমার 14টা বন্ধু, তোমার কোনো সমস্যা আছে কদি? তোর মতো যোগ্যতাহীন মাইয়ে বলার যদি 14টা বন্ধু থাকে, তো মোর উকিলের 2-1টা মাইয়ে বন্ধু থাকলে সমস্যা কি? হ্যালো, সমস্যা কোথায়? হলে তোমার জামাইরও মুই মোর বন্ধু তালিকে লইয়ে লই কাউ কি? হে, আর নতুন কি? এই যে এখন আসল কথায় আইছো, তোমার লগে যে সাদ্দামের ভাব আছে, হ্যাঁ মুই মেলা আগেতেই জানি। ওরে মোর খোদা, তুমি এমন ভাব ধরতে আসো মনে হয় যেন তোমার স্বামী একদম ওই সালমান খান, হ্যাঁ লেগে মুই পাগল হইয়ে মরে যাম। মোর এত পিঠে দুধলাই পড়ে নাই, বুঝছো? ফোন সুপা পেডাইও না, মেলা তো করলা, প্রেম পিড়িতেই বহু করছো, এখন এসব বাদ দিয়া বিয়ে কর, বিয়ে কইরা সংসারী হ। হ্যাঁ, মোর আর খাই দিয়ে কোনো কাম নাই তো মুই আর যাই করি না কেন, ওই বিয়ে শাদি এই মুই করতে আসি না। তোমার আর দুলাবারে দেখ কেমন সাত মিটে গেছে, বুঝছো? তুই এই যে এইসব আজুইরের কথা বলো, তোর তোর এইরকম রুচিকা, খালি বন্ধু পাতাই বা বিয়ে হরবা না, এরকম রুচিকা তোর? কি আজব আজব কথাবার্তা কইতে আসো? কি এর বন্ধু পাতাইছি মুই? যত সব ভালো লাগে না। আগে বললো না 14টা বন্ধু, এই বিয়ের কথা বলছি, হেই মাথায় রেখে মনু। তুমি যাওয়ার সময় এবারে সবাইকে বলে দেছো যে তুমি মাসুমকে তালাক দেবা। এখন যে আসলে ওরা যদি তোমাকে ধরে, তখন তুমি ওদের কাছে কি কি উত্তর দিবা? উত্তর আমার কাছে একটাই,
তুমি আমাকে হাতে পায়ে ধরে তারপরে আনছো। নিপা, তুমি যদি সবার কাছে বলে ফেলাও যে আমি তোমার হাতে পায়ে ধরে বাসা ফিরে আনেছি, এত করে মান সম্মান টেকবে। আরে তুমি বুঝতে চাও না কিসের জন্য? স্বামী ছোট করে স্ত্রীটা কিন্তু বড় হতে পারে না। আচ্ছা ডার্লিং, আমি মনে হয় বেশি বেশি কথা করছি, তাই নিয়ে চুপ চুপ চুপ, একদম চুপ হয়ে যা লাগবি না। আমাকে অবশ্য ওই বাসা ভাই বলেছিল যে ভাবি এবার ফেরত আসলি যত পারেন কথা কম করবেন, কথা বেশি করলে ঝামেলা বেশি হয়, কথা কম করলে ঝামেলা কম হয়। বাচ্চা ভাই একদম ঠিক কথা বলছো। এখন থেকে খুব কম কথা বলবা, প্রয়োজন ছাড়া কোনো কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে জানু পাখি, এখন থেকে মুখ দিয়ে আওয়াজ করে কোনো কথাই কব না, যা কব ইশারায়। তুমি কিন্তু আবার বুঝে নিও। নাও ঠিক আছে, এখন তাহলে খাবো। আমি খাওয়াই দিচ্ছি না। এই আসে মনে করে ঝামেলা করতেছি, তাই নেই? দাঁড়া দিয়ে দিচ্ছি, এখন দেখবা ভালো লাগে। নাও। জানো নিপা, আমার না খুব ভালো লাগতেছে। মানে আমার বউর সাথে 14 দিন কেন 14,000 বছরও আমি কোয়ারেন্টাইনে থাকতে পারবো, কিন্তু ওই অফিসে 14 ঘন্টাও আমি থাকতে পারবো না। কিন্তু এটা চিন্তা করতেছি, এখন বাসায় থাকবো আর বসে বসে সারাদিন খালি সন্দেহ করবো, ছোটো ছোটো কথা বলবো। ও জানো কিছু কষ্ট নাকি? না মানে আমি বলেছি যে মানে ওই 14 দিন তুমি বাসা থাকবে না, আমার খুব ভালো লাগবে। আমি সুন্দর সুন্দর গান করব, তুমিও সুন্দর সুন্দর করে গানগুলো শুনবে, আমরা দুজন একসাথে থাকবো, মজা করে চা বানিয়ে খাওয়াবো, দিনগুলো অনেক ভালো যাবে। বুঝতেছি না কয়দিন ধরে তো মানে ভাব শব্দ বুঝি না, মানে কোনো আওয়াজ নাই, হঠাৎ হঠাৎ কিরকম কিরকম আনবো না। কি হয়েছে তো? মন টন খারাপ? কি হয়েছে? না মন টন খারাপ না, চিন্তা করতেছি। আসলে হচ্ছে কি বাবলা, বুঝছস, মানুষ ভালো হইতে চাইলেও মানুষ ভালো হইতে দেয় না। চিন্তা করছিলাম ভালো হয়ে যাবো গা, চিটিং মিটিং কিছু করুন না, সোজা পথে চলুন, কিন্তু মোবারক আঙ্কেল সেটা হইতে দিল না। আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, মোবারক মিয়ারে এমন শিক্ষা দিব, এমন প্যাচে ফলানো, সারা জীবন মরণের আগ পর্যন্ত যেন আমার কথা মনে থাকে। ভুল যেটা ভাবতেছ দোস্ত এত সস্তা না। মোবারক সাহেব সে যে কি ধরনের ধুরন্ধর মাল, আপনি মানে চিনে পারেন নাই তাতে? হ্যাঁ, দুইটা তার অবিবাহিত মেয়ে, হ্যাঁ, একটার বিয়েতে 9.5 পয়সা খরচ করেন, বিনা পয়সায় 2টা মেয়েরা পার করে দিছে। হ্যাঁ, আরে বাবা তোর মেয়ের বিয়ে ডাকে ধরে কিছু না হোক 10 টাকা তাল মিস্ত্রি আনেও তো ক্ষতি পারতো, যেমন মেয়ের বিয়ে হয়েছে একটু মিষ্টি মুখ করো, হ্যাঁ, ডাকে তো একটু চকলেট চাই না, চকলেট খাইতে পারতো, খাওয়াইছে। তাহলে এবার বল দোস্ত, তুই করছিস মোবারকের কথা, মোবারক যে ধুরন্ধর মাল, কিচ্ছু করতে পারবো না, ওর চিন্তা বাদ দাও। ও দুরন্দর না, ওই দুরন্দর ওই পুরান ঢাকায় বহুত খেলাইছি দুরন্দর লগে। আমি চিন্তা করছি ওরে লেকের পচা পানির মধ্যে চুবায়া ওরে পচা পানি খাওয়াবো। কি মনে করছো মানুষ চিনা না ক্যা? তবে এর আগে যেটা করতে হইব এইটা হইলো নকুরে কোন জায়গায় রাখছি। অসুবিধা নেই, ক্যা করছেন যে বল বাতচিত করি। না অসুবিধা নাই, আসছেন তখন বসে থাকে। আমরা তো অপ্রস্তুত হয়ে গেছি, হঠাৎ করে আপনি ঢুকলেন গেলা। বল কথাবার্তা কই, বুঝেন না, অসুবিধা নাই। ইচ্ছা করলে আপনি আমগুলোকে মানে গপসপ করতে পারেন, আমগো কথায় যোগদানও করতে পারেন। না না ভাইয়া থাক, আপনাদের কথার মাঝখানে আসলে যোগদান না করাটাই বেটার মনে হয়। না না ঠিকই আছে, উনি এখানে বসে থেকে আমাদের কথার মধ্যে কেন যোগদান করবে বাদশাহ? তুই কেন ব্যাপারটা বুঝতে পারতেছিস না? ওনাকে মুন্না যেভাবে আদর করে আপ্যায়ন করে গান গায়ে রিসিভ করে, আমরা তো এরকম গান গেয়ে বরণ করতে পারতেছি না। সুতরাং আমাদের এসব উল্টাপাল্টা কথার মধ্যে ওনার ভাল লাগবে, আমাদের সাথে কথা বলতে ওনার ইচ্ছা করবে, ঠিক কিনা? না আরে না না ভাইয়া, আপনারা কথা বলতে চাইলে তো আমি কথা বলবো,
আমি একটু ডিফারেন্ট একটা মেয়ে, বুঝছেন ভাইয়া? না বোঝা পারছি আপনি মনে হয় গান বাজনা খুব পছন্দ করেন, ঠিক না? এই যে বাবুল আছে না, বাবুল ও আমার বন্ধু, হ্যাঁ, ও কিন্তু খুব সুন্দর গান গায়, বোঝা পারছেন? না না, ওর কথা বিশ্বাস করবেন না। আমার গলায় কোনো সুর টুর না, আমি গায়কও না, কিছুই না। ওই হয় না নিজের মনের আনন্দে একা একা শুয়ে শুয়ে একটু গান গাইলাম, ওইটা শুনে সে ভাবতেছে আমি গায়ক। আবে এত বিনয় করতেছস কে লিগে? ছয় নয় করার দরকার নাই তো, গান তো জানোস তুই, আমগো শুনাইছস না? তুই কত গান গাইছস, এই বৃষ্টি গান বলে পছন্দ করে, তাই গানটা শুনাই দে না বেটা, প্রতিভা আছে তুই শুনাই দে না, পছন্দ করে তো গান অনেক। জি ভাইয়া, আপনি ঠিকই বলছেন, আমার গান খুব পছন্দ, কারণ আমি গান ভালোবাসি। আমার কাছে মনে হয় যারা গান গায় তাদের মন অনেক ভালো হয়, তাদের মন অনেক ফ্রেশ থাকে, এটার জন্য। শোনেন, অহংকার ভাব এই যে একটা জিনিস যেটা মানুষের পতন করে, এইটা আমার বন্ধু বাবলার মধ্যে নাই, আমি খুঁজেই পাই না। কত অপমান করি, হাসে খালি, অথচ জানেন ও কোন বংশের পোলা? অনুমান করতে পারবেনই না, কারণ ও এত সাধারণভাবে চলে না, জমিদার ফ্যামিলির পোলা হয়ে। আর বাপ দাদা 14 গোষ্ঠী ব্রিটিশের আগের থেকে, মোগল আমল থেকে মনে করেন জমিদার ছিল, হচ্ছে জমিদারি রক্তের মধ্যে পরম্পরায় মানে প্রবাহিত হইতেছে, কিন্তু ওর মধ্যে কোনো ধরনের কোনো ভাব নাই। ক্যা আমার বন্ধু যদি খালি পকেট খালি একটু লাড়া দেয় না, মনে করেন মোগল আমলের পয়সার থেকে বর্তমানের 1000-2000 টাকা অটো সিস্টেমে জোরে জোরে করবো, মাগার। অহংকার নাই, একদম অহংকার নাই। এমন মডেলের ছবি আনছি, আমনে দেখলেই অবাক হয়ে যাইবেন। দেখে কথা কন, এরা বাংলাদেশের এখন টপ মডেল। শুনেন, আপনি জাগরের টপ মডেল কইতেছেন, ওরা আসলে টপ মডেল না, ওরা হলো ওই উঠতি টাইপের আর কি। ধরেন এই দু একটা ওই পত্রিকায় ফটো সেশন করছে, এই টাইপের। আমি ব্যবসা করলেও টপ মডেল কারা ও খবর আমি ঠিকই রাখি। বস, আপনি জানেন না, বোঝেন না, এই ধরনের কথা কিন্তু আমি বলি নাই। আমি বলতেছি যে ধরেন আপনার প্রোডাক্টের সাথে ম্যাচিং খায় এইরকম মডেল তো দরকার, বা প্রোডাক্টের সাথে একটা মডেলের হাতে যদি এমনি থাকে প্রোডাক্টটা, বুঝছেন না, দেখতে তো সুন্দর লাগতে হইবে, মানে প্রোডাক্টের মতোই লাগতে হইবে, এই জন্যে বলতে আসি। তো সবই যখন জানেন, 2 দিন পর 2টা-4টা মায়ের ছবি লিয়া হ্যান্ডকি লেগে এনে মিয়া, হ্যাঁ? শুনেন, আমার প্রোডাক্টে এমন একটা মডেল আমি চাই যারে বাংলাদেশের ব্যক্তি চেনে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস বস। আচ্ছা বস, এক কাম হরি তাইলে ফিল্মের কোনো নায়িকার লই, হ্যাঁ, আপনার কোনো আপত্তি নাই তো? আরে আমার প্রবলেম থাকবো কেন? আমার তো কোনো প্রবলেম নাই। আমার চাওয়া হইলো এমন একজন মডেল আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপন করব, যে বিজ্ঞাপন দেখানোর পরে মনে করেন রাতারাতি আমার প্রোডাক্টের চাহিদা বেড়ে যাবো, বাস হয়ে গেল। জি, আপনার মনের কথা আমি এইবার ক্লিয়ার, মানে বুঝতে পারছি। আমি কিছুই বুঝেন না কে? মানে আপনি তো তাড়াতাড়ি বুঝালেন সব কিছু। একটা কথা মনে রাখেন, যারা অনেক তাড়াতাড়ি কথা বুঝা হলায় না, ওরা আসলে কিছুই বুঝে না, ভিতরে ফাঁপা থাকে, ফাঁপা, বুঝছেন? বাহ, কি সুন্দর কথা, মানে আসলে আপনার প্রতিটা কথার থেকেই কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। থ্যাংক ইউ বস। আরে বাবা, বাচ্চা বারবার এটা কি শুরু করলি তুই? আমার লজ্জা লাগে না? আমি কি গান গাই? আমার গানের অভ্যাস আছে। আর কেউ যদি বাথরুমে বসে বসে গান গায়, সে বিরাট সিঙ্গার হয়ে গেল। ওই বেটা, ওই তুই এই মাইয়া দেখলে এরকম পোতায় গেল হইব? হ্যাঁ, তার থেকে আমি বুঝি না তুই ছবির মধ্যে ডাইরেকশন দিচ্ছিস কেমনে? কত নায়িকাগুলোকে মনে করছে সহকারী নায়িকা, এক্সট্রা এদেরকে ডাইরেকশন দেখছে না, মাইয়া দেখলে তুই কোথায় যেতেছিস কেন বুঝলাম? আমি কিছু বুঝতেছি না, কেরম করে কি ভাইয়া, মানে উনি ফিল্মের ডিরেক্টর? ও মাই গড, তাহলে তোমার ভিতরে অনেক প্রতিভা। আরে ওর প্রতিভার কোনো শেষ নাই, বহুমুখী প্রতিভা। আবার বাবলাই বেশি হয়ে যেতেছে, কিন্তু এত বেশি ভালো না। শুন কর গান, শুন কর, সুন্দর গান জানিস তুই, শোনা আছে, শোনা করছে, আমার লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তো বলছি, মানে বাথরুম সিঙ্গার, কিছু মনে করবেন না, বেশি প্রেশার দিচ্ছে। ঠিক আছে, ছোট্ট একটা লাইন আপনার দিকে তাকাই গাওয়া যাবে, অন্যদিকে ভালো আছি, ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আবার বিনা কি সুন্দর গান দেখছেন। শুনেন শুনেন শুনেন, আমাকে প্রথমে টার্গেট করতে হবো যে আমাকে প্রোডাক্ট কিনবো কারা, মানে টার্গেট হলো বায়ার কারা, তাদের রুচিটা কেমন, কোন স্ট্যাটাসে পড়ছে, তাকে অনুযায়ী বিজ্ঞাপনটা বানাই দেব। বিজ্ঞাপনটা ধরেন কেমন হইতে পারে, এটা কি জিঙ্গেল বেস হইব, নাকি ন্যারেটিভ হইব, নাকি নাটক মতো আর কি হইব, হ্যাঁ এগুলিলে আপনারা ভাবতে হবে, এগুলিলে ভাবেন মিয়া। বস আপনি যা বলছেন আসলেই ঠিক, কিন্তু বস এই যে আপনি যে বললেন যে টার্গেট পিপল, এই টার্গেট পিপলটারে বাইট করবে কেটা? এইটা তো কাম একটা বিজ্ঞাপন এজেন্সির। আমি তো বিজ্ঞাপনটা খালি বানাই দিমু আপনারে, আসলে ওই এজেন্সি ওরা রিসার্চ করে বাইর করবে যে টার্গেট পিপল কারা হইবে, এই সমস্ত আর কি। তাইলে বস আমি কি এখন করতে পারি? এই এতক্ষণে আপনি আমার মনের কথাটা কইছেন, এতক্ষণে আমি আপনার অ্যাপ্রিসিয়েট করতেছি। আপনার কামকে খালি টিভিসিটা বানানো, আমার ফিল্মটা বানানো, ঠিক আছে? আপনি শুধু এই কামটা করবেন, ওইটার মার্কেটিং যাবতীয় অ্যানালাইসিস সব কিছু করবো হলো বিজ্ঞাপনী সংস্থা আমার কোনো একটা, ঠিক আছে? আমি যারা এজেন্সিশিপ দিমু ওই করবো, আপনার কাম খালি ছবিটা বানানো। জি বস, এইটা আপনি বোঝেন, আসলে জ্ঞানী লোকের তো আসলে ইশারা ইঙ্গিত দিলেই বুঝা যায়। বস আমি কি তাইলে মানে আপনার এই বিজ্ঞাপনটা কি আমি তৈরি করতে আছি তো নাকি? হ্যাঁ অবশ্যই পাবেন, তবে আমার ওই প্রোডাক্টগুলো এখনও রিসার্চ শেষ হয় নাই, আগে শেষ হোক, আর শেষ হইলে আপনার জানানো হইব, আর ওই স্ক্রিপ্টও আপনারা দিয়ে দেওয়া হইব। ঠিক আছে বস, ছোট্ট একটা কথা, বেয়াদবি লইয়েন না। এই অবাক মনির অন্যের স্ক্রিপ্টে কিন্তু কাম করে না, মানে স্ক্রিপ্টটা আমি নিজে হাতে লিখমু, মন মতো লিখমু, আপনার পছন্দ না হইলে আমি 100বার চেঞ্জ করমু, পরিবর্তন যা ইচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু স্ক্রিপ্টটা এই অবাক মনিরেরই হইতে হইবে, এইটা আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্ক্রিপ্ট আপনার টেউ হইব, কোনো অসুবিধা নাই। আপনি জান তাহলে ওই যে ডেস্কের মধ্যে ওই আইরিন আছে, আইরিনের কাছ থেকে প্রোডাক্ট ডিটেলটা নিয়ে যান, ওইটা একটু ভাবেন যান। আচ্ছা ঠিক আছে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। কি মনু, মুখটা একটু মান্দার কইয়া বসে আছো কেন? মনে হইতেছে ঝড় হইবে, কি কোনো সমস্যা? কিছু বলবা? খুব পীড়িতের গান মনে আসতে আসছে না? এত পেরে মাহে কমে দিয়ে আপনার জীবনে কি মনে করছেন কোনো কিছু আমি জানি না? আপনি যে মাইয়ে পোলা নিয়ে রং তামাশা হরেন, ব্যাক খবর মোর ধারে আহে। আরে বাবারে আসবই তো, তুমি আর আমি এখন একটা উন্নতির চরম শিখরে আছি না? এখন আমার কত শত্রু থাকবো রে বাবা। এই যে বাইরের খবর এসে আসতে তোমার কাছে দেবো, ঘরের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করবো আর কি, বোঝো না তুমি সানা? লোকজন তো আর কিছু না দেখে বলে না। কি মনে হচ্ছে মুই আন্দাইয়ে গেছি? আজ যে একদম মাইয়ে আইছিলে, হ্যাঁ সাথে তো দেখলাম খুব খাতির দিয়ে কথা বলতে আসো, আবার হ্যাঁ চাও পান করাইছো। কি মনে হচ্ছে মুই চোখে দেখি না? দেখ ভাই তো আসছিল তো, ওর নাম মায়া, আমার নতুন জুনিয়র, সে খুবই মেধাবী। আচ্ছা শোনো, ও শোনা, তুমি যদি এমন করে আমার অবিশ্বাস করতে শুরু করো, আমি কাজটা কেমনে করবো? হনো মুই সাপ করে কথা বললে দিতে আসি, তুমি কোনো এই যে এই মাইয়া জুনিয়র নিয়ে কাম করতে পারবা না। তুমি পোলা মানুষ চোখে দাও না? পোলারা কি মেধাবী হয় না? আরে বাবারে, তুমি মনে হয় বোঝো না, ছেলেরা কি সারাক্ষণ ছটপট একটা কাজ ঠিক মতো করবো না। আর ধরো একটু কাজ শেখা ফেলাইলো, লগে লগে আমার চাইতে যে বড় উকিল তার সাথে যে কাজ শুরু করবো। এই জন্য আমি মেয়েদের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি, বুঝছো? হনো এত সাত পাঁচ মোড়ে বোঝান লাগবে না। আমার সাপ কথা, আজকের থেকে তুমি কোনো মাইয়ের লগে কাম করতে পারবা না।
ঠিক আছে, তাহলে তোমার কথাই রইলো, কালকে থেকে আমার কাজকর্ম সব বন্ধ। ঠিক আছে, আমি কোনো কাজ করবো না, সারাদিন ঘরে বসে থাকবো। আর ওই যে প্রত্যেক দিন হাত খরচ পাবো তুমি যে 2000 টাকা পাবো সেইটাও বন্ধ। ওকে, থ্যাংক ইউ। ওমা হে কেমন কথা হইলে? মোর টাহা বন্ধ হবে কিরপিন না? বাবা মোর টাহা মোর চাই। বাবা, আমি কাজ না করলে টাকা ডাইবো কোথা থেকে? তুমি তো আমার কাজ করতে দিবে না ম্যাম, আর আমি ম্যাম মানুষ ছাড়া কাজ করতে পারবো না। তাহলে আমি কি করবো? কাজটা করবো না, ঘরে বসে থাকবো, টাকা বন্ধ। কারণ কি করবো তুমি দেখো, অপশন তো আমি তোমরা দিলাম, যেটা খুশি সেটা নাও। আপনি এটা কেমন কথা বললেন? ওই মাইয়েরা কি আপনি টাকা দেয়, সেই টাকা এমনি আপনি আমরা দেন? সেটা তো তোমার জানার বিষয় না। তোমার দরকার হলো টাকা। তোমার যদি টাকার দরকার হয় তাহলে আমার কাজ করতে যাইতে দিতে হবে। তুমি কি যাইতে দিবা কি দিবা না দেখো, এবার চিন্তা করো। টাকা মরে দেওয়াই লাগবে। তোমার যা ইচ্ছা হ্যাঁ তুমি করো। আপনার চেহারা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আপনার চুলগুলি তো মনে হয় রিনি জিনি, মনে হয় একটা নুপুর মাঝে আর কি। আর চেহারা তো মাশাআল্লাহ খুব সুন্দর, একটা জাপানি নায়িকা মতো। আপনি সিনেমায় যোগ দেন না কেন? নাটক সিনেমায় যোগ দেন না? থ্যাংক ইউ ভাইয়া। মানে আমার করার তো ইচ্ছে আছে, বাট আমার তো পরিচিত নেই সিনেমা জগতে কারোর সঙ্গে। পরিচিত নায়িকা রাখা চেয়েছে, পরিচয় হয়ে গেল না? সিনেমার মতো কাম করে তো হয় কি দোস্ত, সিনেমার চান্স দেওয়া যায় না? বাদশাহ, তুই একজনের নামে সুপারিশ করতেছিস, কেন আমি ট্রাই করবো না? অবশ্যই ট্রাই করবো। তা তুই জানিস বন্ধু, ছোট্ট একটা ব্যাপার আছে, অডিশনের একটা ব্যাপার আছে, সেটা তো দিতে হবে না? ভাই অডিশন দিতে হলে তোরা লাগবো কে লিগা? আমি আমার বন্ধু যে রহিম লই যাবো। রহিমকে চিনেন না আপনি? আর ও তো ফিল্মের আমার দুর্ধর্ষ মনে করেন ভিলেন না। ভাইয়া, রহিম ভাইয়ের সঙ্গে তো আমার পরিচয় আছে, বাট সে যে সিনেমায় কাজ করে এটা না আমি জানতাম না। ও মাই গড, একসঙ্গে যে এতগুলো প্রতিভা থাকে আমি না ভাবতেই পারতেছি না ভাইয়া, সিরিয়াসলি। শোনেন, একটা কথা কই, আপনি মনে রাখবেন সবসময়, প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে। সুন্দরীদের একটা ঝামেলা আছে, এরা আছে না হুট করে প্রেমে পড়ে জায়গা, এরা বোঝে না কে প্রতিভাবান, কার আলোর নিচে অন্ধকার, এটা কিন্তু বোঝে না, বুঝছেন? সুতরাং সাবধান, দেখা শূন্য প্রেমে পড়ে যার তার লগে মনে করেন সম্পর্ক করে। বাদশাহ, এই যে উল্টাপাল্টা কথা শুরু করে দিছিস, তুই তো সবার সাথে বৃষ্টিটা মিলাই ফেলতেছিস। সবাই আর বৃষ্টি কিন্তু এক না। দেখে যতটুকু আমি বুঝতে পেরেছি, বৃষ্টি মেয়েটা খুবই সুন্দর, খুব ভালো মনের মানুষ। মানে সচরাচর এরকম একটা মেয়ে পাওয়া যায় না, ও যথেষ্ট ট্যালেন্টেড। থ্যাংক ইউ বাবুল ভাই, আমার সম্পর্কে এরকম স্বচ্ছ ধারণা রাখার জন্য। বাবুল ভাই, মানে যদি কোনো স্কোপ থাকে তাহলে মানে আমি সিনেমা করতে চাই। আরে বাবারে, তুমি আমার নিয়ে এত ভয় কেন পাও কত? আমি যত কিছুই করি আমি কিন্তু তোমারই আছি, তোমারই থাকবো, ঠিক আছে? মুই কি খালি খালি তোমার লগে শিখাইতে আসি? ওই যে নেহা আর খসরুই তো উল্টা সিধা কথা বললে মোর গিলুটা একেবারে নষ্ট করে দিয়েছে, বুঝছো? ওরে বাবা, আমি তো জানি তুমি একটা লক্ষ্মী সোনা, চাঁদের কণা। তুমি তো আমারে বকতে পারো না একসাথে। ওরা বলে বললে তুমি আমারে বকো। শোনো, ওরা যখন তোমারে কথা শোনাইয়ে দেবে, তুমিও একসাথে 3 গুণ কথা শোনাইয়ে দেবে। আরে বাবা, ওরা যে এত বড় বড় কথা বলে, ওরা কি খুব ভালো মানুষ? দোয়া তুলসী পাতা। তোমার বোনের কথাই ধরো, কয়েকখান প্রেম করছে এখন পর্যন্ত, তুমি নিজে গণ্যা শেষ করতে পারবা? হ্যাঁ তো মুই জানি। তুমি কি মনে হারছো মুই একেবারে মুখে কি টেপ মেটে দিছিলাম? হ্যাঁ না, মুইও বললে দিছি মোর সাদ্দামকে যে এরকম খারাপ বলতে আসো, মোর সাদ্দামের কিন্তু চরিত্রের দোষ নাই। হ্যাঁ একটু মাইয়ে পোলার লোকে কথা বলতে ভালো পায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ চরিত্রের দোষ নেই। একদম, মানে হয়েছে কি, তোমারে একটা থ্যাংক ইউ না দিলে তো হবে না। তোমার একটা কথা বলি, আমার একটু মেয়ে মানুষের প্রতি দুর্বলতা আছে, এটা তুমি জানো, বিয়ের আগের থেকেই জানো। কিন্তু আমার এই মনটার মধ্যে সবার আগে শায়লা, একমাত্র শায়লা। শায়লা ছাড়া আমার মনের মধ্যে আর কেউ নাই। বাকি যারা আছে তারা টাইম পাস, তুমি বোঝো না? চলো রুমে যাই, চলো। হ্যাঁ থামো। আচ্ছা, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কি গো, कैसा लगता है? এইসব গীত শুনাইয়েই তো মুখে একেবারে পাগল বানাইয়ে রাখছে।
আচ্ছা ভাই আজকে তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, আইবেন যখন ইচ্ছা আইবেন, আড্ডা দিবেন। চলে আসবেন, ছয়তলা চলে আসবেন, বাসায় চলে আসবেন, আড্ডা হবে। না 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 ভাইয়া, মানে এখানে আসা যাবে না, আপনাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে ছাদে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওই তো ছাদ, এ বাড়ি আর এই যে একটা খালি ওয়াল, বেশি দূরে না। আচ্ছা ঠুস করে খোঁচা দিলে আপনি উপরে থাকবেন, আমরা নিচে থেকে খাতা দিতে পারবো। জানালাতে উকি দেওয়া হয়। কি কেমন আছেন, ভালো আছেন? একদিন আমরা আবার দুষ্টুমি বেশি করি তো, কিছু মনে করেন না। জি ভাই, কোনো সমস্যা নেই, আজকে তাহলে উঠি। আচ্ছা যান, ওকে ভাইয়া, বাই। বাই বাই বাই। তোরে না জুতা পিটা করা দরকার, ফাউল। ওই বেটা এমনি তো বগর বগর করে ঝগড়া করার সময় তো গলা ফাটায় মনে করে মাইক বানা বলা আছে, হ্যাঁ মা এগুলো কত করে বিলে গেলে কে মুখ দিয়ে কথাই বলো, লজ্জায় ওরে লজ্জার মধ্যে লাজুক লত হয়ে গেছে কে বেটা, তোর পিটান দরকার বেটা, ফাউল কলকার। আমার দেখছোস এই সুন্দর করে এই সুন্দর কথার মার পেছে তোর দিকে মনে করে বিদায় দিলাম, হ্যাঁ বেটা এইভাবে কথা কথা স্মার্ট ও কথাবার্তায়। আচ্ছা তুই কেমনে পারলি দোস্ত? কোন ইউনিভার্সিটিতে এই চর্চাটা করছিস আমার একটু বলবি? হ্যাঁ আমি বিশ্বাস হয় না, মানে তোর কারিশমাটা কোথায়? এক সেকেন্ডের মধ্যে একটা মেয়েরে তুই কিরকম ভুজুং বুঝ দিয়ে এবং ঘুরায় ফেরে তুই আমার দিকে ঠেলে দিলে, বুঝেই না তুই এক সেকেন্ডে তোর কাছে পড়ে গেছে রে। হ্যাঁ দোস্ত দোস্ত তুই আমার গুরু, আমি তোর গুরু মানছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.